সবার সাথে মিট আপ পয়েন্ট হলো গণপূর্ত, যেখানে আমি চলে আসছি। সময় হলো 5:51 বাজে। বাকি সবাই আসছে কিনা সেটা এখন আমি গিয়ে দেখবো, সারপ্রাইজ হবো আসলে। কারণ সবাই 6টার মধ্যে যে রেডি হয়ে বের হবে এটা আমার ধারণার বাহির। আসলে আমি জানতাম যে আসলে কেউ আসবে না। আমি আসছি, মাহফুজ আসছে, তুবা আসছে, আর কেউ আসেনি। জানি না কখন আসবে। সবাই নাকি 6টার মধ্যে চলে আসবে, এটা হাস্যকর। কেমনে বলে আমরা কোথায় এখন? রাফাত, কেমন লাগতেছে বাগেরহাটে এসে? very good experience for now. আকাশ, কিছু বলতো। এই 7 গম্বুজ মসজিদের নির্মাতা আমি ডিজাইনার, আমি সব। ও আচ্ছা, ঠিক আছে। বর্তমানে আমরা এখন 7 গম্বুজ মসজিদের সামনে। সবাই পিছনে এখন ডাব খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই যে দেখা যায় পিছনে 7 গম্বুজ, 7 গম্বুজ। এটা কি? এটা কোনো কিছু বিচি? কলকাতা ফল। ও আচ্ছা, দে কামড় দে, যেমনে অমনি কামড় দিতে হয়। কাফিন, কি করো? আচ্ছা, নেক্সট জুসি ডাবটা কার হবে? বাইরে ঘুমাইছেন ভাই, রাতে কি ঘুমাইতে পারছেন? কাফি ভাই জুসি ডাব আসতেছে। দেখে দেন ভাই। করছি তার উপর আবার জুসি। কাফি में डिमांड हाई। খা খা খা, আবার একটু খা। হ্যাঁ সেই শাফিন, তুমি একটু দেখাও ওকে। হ্যাঁ এই আচ্ছা, একটা কাজ কর, সব থেকে ভালো হয় তুই খাওয়াই দিল ওরে। না ভাই, ওই তো জোর করে আমরা হোটেলে ঢুকতেছি, স্পেশাল আমি ঢুকতেছি জোর করে, কারণ আমার কোনো কাজ নাই, আমার কোনো নাস্তা খাওয়ার ইচ্ছা নাই। তেল তেল তেল, সকাল সকাল তেলের জিনিস। মাহফুজ, কি চিন্তা করতেছো? লাভ দিবা? এই যে মাছের খাবার দেয়, এই দিছে। আসলে তো খাইতেছে কেন অস্থির? এই যে আবার একটা দেবো। খাইবে আনে, সমস্যা নেই, খুঁজা খাইবে আনে। আমাদের ব্রেক শেষ, এখন আমরা হলো আবার মাইক্রোবাস উঠে যাব। ওই পিছনে আমাদের মাইক্রোবাস, সব লোকজন দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ। এখন নেক্সট টার্গেট মংলা। আর কোনো থামাথামি বা নাই, বা আর কোনো ব্রেক নেই। এত বড় ওয়েট নিয়ে গাইড স্টাবল লেখা যাচ্ছে না। বাবা, সবাই এক্সপিরিয়েন্স করি আমরা। আপনারা ভিডিও থেকে বাদ যাবেন কেন? একটু ফেক লাভ দিত। রিয়েল রিয়েল রিয়েল, এবার রিয়েল। রাফাত, আইসা পড়ছিস নাকি? আমরা এখন মংলা ফেরিঘাটে। এখন এখান থেকে কিভাবে যেন জাহাজে উঠবো জানি না আসলে। সবাই পিছনে, সবাই। আমি ছিলাম আমার এই পিছনে গাড়িতে, কিন্তু অথচ আমার ব্যাগ হচ্ছে সামনে গাড়িতে। এই যে এই আমার ব্যাগ। এইটা দেখছেন ভাই,
আমি ছিলাম এই গাড়িতে ডাবল এক্স পেয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছে কাজটা। সেই নিজেও জানি না, এই যে আমি তোর পরে খেয়াল করে দেখি ডাবল এক্স। আমি ছিলাম এই গাড়িতে, বুঝছেন? আমার ব্যাগ আছে এই গাড়িতে। আরে কেমন কিছু জানি না। শাফিন, পার হলো হ্যাঁ কোথায় আমাদের ক্রুজ বলো? কোথায় আমরা তো খুঁজে পাচ্ছি না। আমরা হচ্ছে ভোর 5টায় উঠে এক একজন রেডি হয়েছি, কিন্তু অথচ দেখা গেছে এখন পর্যন্ত বোটই আসতে পারে নাই। আর আমরা এখন ফেরিঘাটে বোটের জন্য অপেক্ষা করতেছি। শাফিন আর আকাশ কই যেন যাচ্ছে, দেখি তো, ইনভেস্টিগেশন করি। এই তোর চিপের মধ্যে কি ক্যানজাস? এই কি করতে আসিস? যা বুঝতেছেন আপনারা ওইটাই বুঝে নেন। বাহ, বিয়েটা তো সুন্দর। সাদা বিয়েকে কিভাবে আদর করতেছেন দেখেন, দেখেন আপনার, দেখেন। হ্যাঁ, এই বিয়েটা যখন দিমু। এগুলো মনে হয় বিভিন্ন ওরা ইভেন্ট করছে, এর পুরস্কার। ওরা কি ধরে এনে সারা যেতে? এটা কি পুরোটা একটা পুরস্কার নাকি ভিতরে সব আলাদা আলাদা? না, একটা পুরস্কার। আমি জানি না, আমি দেখছি ওরা কেনাকাটা করছে। সব জেন্ডার বায়াস। কোম্পানির কেক কোম্পানির জিনিস, এইটাও পুরস্কার। আরো আরো কি বাদি তো মনে হচ্ছে। এরা তো যার বউ নেই তো সমস্যায় পড়ে যাবে নিয়ে। তুই এক্সচেঞ্জ করবি মানে তোর কি মনে হয় যে ছেলে মানুষ পাবে বউ না? আমরা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটে উঠে যাচ্ছি। আমাদের লঞ্চ চলে আসছে। মোস্ট প্রবলি আমাদেরকে ছোট একটা লঞ্চ দিয়ে বড় লঞ্চের দিকে নিয়ে যাওয়া হবে। আর আমাদের লঞ্চের নাম, ছোট লঞ্চ দিয়ে বড় লঞ্চের দিকে যাওয়া হবে। সবাই আমরা ঘাটে চলে এসেছি। এই মরিস না, আসছে কোনটা? এটা এটা হ্যাঁ, এত এক্সাইটেড হচ্ছিস কেন? ও আমি ভাবছি যে এটা দাস ও সবগুলো বাইরে গেছে এক্সাইটেডমেন্টের ওটাই। একদম। বাহ, সেই স্মার্ট লাগতেছে ভাই। আর ওইকে যে চেঞ্জ করে আসলাম, এক্সেল তো নিছিলাম, দেখি যে ভিতরে গিয়ে কেমনে কেমনে ডাবল আছে। বলিস না, চার হয়েছে ওটা আমার। এগুলো কি বলবো নাকি? এখন রিফাত আমাদেরকে ফেরি ঠিক মাথায় নিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। গাঞ্জার গন্ধও পাচ্ছি, কিন্তু কি করার আছে, এগুলো আমাদের থামাইতে পারবে না। আমরা হাঁটতে থাকি, সামনে যেতে থাকি। বাসের সামনে কেন চলে যাচ্ছি আমরা? আমরা বোধ হয় এখন শিপের দিকে আগাবো। মাঝখানে আবার ট্রলার দিয়ে যাওয়া লাগতেছে, কেন যাওয়া লাগতেছে জানি না, দেখা যাক। কোনো রকমের মাথাটা বাঁচানোর চেষ্টা করতেছি। ট্রলারের প্রচুর শব্দ আসতেছে, আমি জানি। ওই মনে হয় আমাদের কোস্টাল ক্রুজ দেখা যাচ্ছে, ওই যে এটাই মনে হয় আমাদের জাহাজ। লেখাও দেখতেছি কোস্টাল ক্রুজ। ইয়েস, এটাই মনে হয় আমাদের জাহাজ। আমরা মনে হয় এখন নদীর মধ্যেই ট্রলার থেকে জাহাজে উঠবো। জুতো তাহলে এইখানে সংরক্ষণ করার জায়গা আছে। ধন্যবাদ। আসতে না আসতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস। চলেন একটু সাইডে এসে কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর আপনারা ভিউ দেখেন আর আমার সাথে কোল্ড ড্রিঙ্কস খান। খারাপ না, ভালোই। টেস্ট একদম ফেলে দেওয়ার মতো না। একটু নোনতা, একটু মিষ্টি, একটু টকও লাগতেছে। ভালোই, ভালো একটা টেস্ট। তাহলে আমার 3 চুমুকি শেষ, রেখে দিই। নিজের একটু ভিআইপি লাগতেছে। ওয়েলকাম ড্রিঙ্কস, আবার লাগেজগুলো সব উঠাই দিতেছে। জুতাও মনে করেন আমাদের যে পরে আসছে যে জুতা, সে জুতা আর ইউজ করা লাগতেছে না। লঞ্চ থেকে জুতো দিচ্ছে। রুমের চাবি কে কোনটা পাবে? তাহলে তো রাফা দেখায় গেল। রাফার তো 12,000 দিচ্ছে নাকি? রিফাত ভালো রুম করে রাখিস। আমরা হচ্ছে ভালো রুম নেওয়ার জন্য ষড়যন্ত্র করলাম। ষড়যন্ত্র করার পর ভালো রুমের চাবিগুলো হচ্ছে রিফাতের হাতে। ষড়যন্ত্র সফল হয়তো, দেখা যাক রুম কোনটা পাই। তোরের মতো লাগতেছে যে অবস্থা, রোদের মধ্যে ফিরে গেছি। দেখ, খুব একটা ভালো লাগছে না, আমারও না। অসাধারণ সিনারি আমরা দেখতে পাচ্ছি হলো লঞ্চ থেকে। দেখেন, লঞ্চের মধ্যে দাঁড়ায় আছি। লঞ্চটাকে লিটারলি মনে হচ্ছে একটা বাসা, আর পানিতে ভাসমান একটা বাসা। আর দেখেন কি সুন্দর সুন্দর, কিভাবে বুঝাই আপনাদেরকে, কি সুন্দর সুন্দর হচ্ছে হলো জাহাজ। আমরা এখন হচ্ছে নাস্তা করার জন্য 4 তলায় উঠে যাচ্ছি। উপরে ওঠার সাথে সাথে নতুন একটা সিনারি দেখলাম।
ওকে বুঝে গেছি। সবাই দেখে, হ্যাঁ স্টার্লিং তো এখানে। আমি তো যখন দেখছি দেখে খুশি হয়ে গেছি। নেট এখানে, নেট ওয়াইফাই স্টার্লিংকে। ও বাবা, এ কি? ও ফুল আছে না? ফুল আছে, পিচ্ছি বাচ্চাও আছে বহুত। আর এখন ও ম্যান, এতক্ষণ এখানে আসি না কেন? এতক্ষণ এখানে আইনি কেন? পর্দাগুলো সরাই দেখি সিনটা কেমন আসে। সেই এখন দেখতে পরিবেশটা খুব ভালো লাগছে, একটা ফাঁকা ফাঁকা মনে হইতেছে না যে পানির মধ্যে একটা বাসা ভাসতেছে, এরকম একটা ফিল লিটারেলি ভাই। এত টাকা নিতেছে, সার্ভিস ভালো না দিলে হবে। পুল ঠিক করতে সুইমিং পুল। এখানে খাবার আবার সিস্টেম হচ্ছে নিজেকে নিয়ে আসতে হবে গিয়ে। এই যে এখন আপনাদেরকে সাথে করে নিয়ে খাবার আনতে যাচ্ছি। সবাই হুমড়ি খেয়ে পড়তেছে খাবারের জন্য। বেসিনটা হচ্ছে বাইরে গিয়ে হাতটা ধুতে হবে আগে। এই যে আমাদের বেসিন। রুমের হিসাবটা মিলাই দিবেন। একজনে বারবিকিউ আছে ভাই, দেখছেন? ওই দেখছেন বারবিকিউ সেট, ওই যে সুদা। ওটা তো ছিল ওখানে করেছে। কি শাফিন, কি মনে হয় বারবিকিউ খাবা? হ্যাঁ অবশ্যই। ইয়েস, পোড়া মুরগি লোডিং। একদম পোড়া মুরগি। ওরে ভিউটা তো ইমার্সিভ, অস্থির একটা ভিউ। যাক, সবাই নেই কাকে, আমি তো ধৈর্য ধরলাম। বস যা। এই যে ইমদাদুল, এই আকাশ, খাওয়াইলে পার্টি, খাওয়া দাওয়া করে ভাগবি নাকি নোয়াখালী, এই জন্য। পুরো মনে হচ্ছে 5% ভিউ দিয়ে করতেছি। এটা কি? গিলা কলিজা আর এটা হচ্ছে চিকেন, দুটাই চিকেন। হ্যাঁ, বুঝছি, এটাই নেবো। চিকেন তো খাই, বিলা করলে যে খুব কিছু বলবে না। হ্যাঁ, বিফ না চিকেন? এটা দুটো চিকেন। চিকেন দুটোটা চিকেন। এই ওয়েট ম্যাম, নিন দাঁড়া এক সেকেন্ড। ওটা দুইটা মাঝখান থেকে মনে করে, ও না, তোরে দিতেছি দেখি আমার একজন রিফার দিয়ে দে। এটা দেবো। আরে গিলা করে যা, এটা কি এটা দেবো? খাবো না। বাইরে ফোন চলে আসছে, ভাই লেপাটো রিফার একটু দিতে পারে। এটা কি তোর রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে। এটা খুলতে হবে, এনডি ফিল্টারটা। ও ম্যান, কি একটা শট যে নিছি আমি, অস্থির একটা শট নিছি আমি। এই জন্যই বলছি সকালে খাইস না কেউ। আমি খাই না এই জন্য। 900 টাকা খাবার খাইছো খালি নাস্তা, আর ডাবের তো আরো আছে। বাহ, ডাব নিয়েছে দেখুন 13 টাকা। খাবার কেমন, মজা? ভালোই তো লাগছে। বেশি খাইলে আর দুটো খাইতে পারবেন না। দুপুরে খাবার দেবে সন্ধ্যার আগে। না, দুইটা এত বেশি তো খাওয়া যাবে না। ব্রেকফাস্টের পর আবার স্ন্যাক্স খাচ্ছে। বড় লোকের মনে হয় ব্রেকফাস্টের পর আবার স্ন্যাক্স খায়। আমি জানতাম না, নিজেকে একদিনের জন্য বড় লোক মনে হচ্ছে। এখন যেটা খাচ্ছি জাস্ট অরেঞ্জ জেলির সাথে রুটি একটু টোস্ট করে খাচ্ছি আর কি। টোস্ট না করে খায় না তো। এখন হচ্ছে খাচ্ছি ব্রেড উইথ বাটার, দেখি কেমন লাগে। যা বললাম আসলে বাটার শুনেই সামনে পড়ার কিছু নাই আসলে, বুঝি যাই নর্মালি লাগতেছে। এই আমার হাতে কি দেখতে পাচ্ছেন বলুন তো? আমার হাতে হচ্ছে কফি। আমি চলে আসছি হলো এই যে কি বলবো এটাকে, আমাদের শিপের বারান্দায়। এখন এখানে শান্তিতে বসে হচ্ছে হলো আমি এক কাপ কফি খাবো। কেমন যেন মনে হচ্ছে জাহাজের শব্দটা অনেক সাপ্রেসড হয়ে আছে, খুব ভালোই লাগতেছে, শব্দটা কানে লাগতেছে না, তবে কেমন যেন একটু মাথাটা ধরে যায় টাইপের একটা সাউন্ড। যাক সমস্যা নাই, নদী দেখতেছি, এনজয় করতেছি, এর থেকে আর বেশি কী দরকার। এখনও রুম কোনটা উঠবো সেটা ঠিক করে উঠতে পারি নাই, ঠিক করতেছে ওরা ভিতরে বসে বসে। আমি টেনশন ফ্রিভাবে
কফির কাপে চুমুক দিতে থাকি আর নিজের ক্লান্তি যত যা কিছু আছে ক্যাফেনের মাধ্যমে নিঃশেষ করে ফেলি। আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম ঠিক তার কাছাকাছি মোটামুটি আছে, খারাপ না, আলহামদুলিল্লাহ বেশ ভালো। মানে আমার খেয়ে বেশ ভালো লাগতেছে। শুধু আমার না, আমাদের সাথে যারা আছে, ইনফ্যাক্ট আমাদের সাথে যারা নাই তাদের সবারই ভালো লাগার কথা। না ভালো লাগার কোনো রিজন দেখতেছি না। সার্ভিস টপ নচ, খাবার দাবার বেশ ভালো। তবে একটা কথা না বললেই নয়, ব্রেড বাটারটা আসলে অত আহামরি কিছু না। হাইপে পরে হচ্ছে জিনিসটা নিয়েছিলাম, বাট এর থেকে জেলি দিয়ে খাওয়াই বেটার। ব্রেকফাস্ট ও স্ন্যাক্স শেষে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের রুম কোনটা সেটাই তো ফিক্স হয় না, রুমের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে সবাই নেমে যাচ্ছে, রুমের দিকে যাচ্ছি। এখন হয়তো লটারি হবে। কোন বাবা এটা কি? এটা হচ্ছে হলো এই লঞ্চেরই আলাদা করে একটা ট্রলার, মানে এটা দিয়ে হচ্ছে হলো তারা জাহাজ যাত্রী টুকটাক পরিবহনে কাজ করে থাকে। বাহ, মানে ভিড়ি মানে হচ্ছে হলো বিশাল ব্যাপার সেটা। বাহ, অস্থির একটা জিনিস, খুবই অবাক হইলাম। আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এই আমরা কোনটা? এইটা সেই রুম। ওয়াও ওয়াও, এই এসি স্যার বড়লোক হওয়ার একটা মানে বড়লোক ফিল আসবে কখন? এসিটা না চালিয়ে কি আসবে নাকি? এই ছাড় এসি স্যার এই রাফাত কি করলি? এটা অনেক আলো চলে আসছে। ওরে ভাই, এই ভাই বাথরুম নাকি রুমের মধ্যে? ও ইয়ে, সেই ভাই কি কই আছি ভাই? আমি এগুলো সব ভিডিওতে দেখে আসছি। আমি খুব মন খারাপ করছি। কেন? ওই একটা ডাবল বেডে তিনজনে দিছি। এরকম বেড না? হ্যাঁ, এরকম বেড। শাফিনের কম্প্রোমাইজ করতে হলো। এই বেটা রিমোট ছাড়ছোস? ছাড়ছি, 16 তে দিয়ে রাখছি। আরো কমা। আর কমে না। 16 একটা সময়তে রুম পুরো বদ্ধ মরুভূমি হয়েছিল। আর এটা তো খালি খুলে দেয়। পুরো কামি এসে দরজাটা খুলে দেয়। 800 কমে না। টিভি আছে, তোর টিভি আছে, আমারও টিভি নেই, আমরা দেখতে পাবেন দে। এটা দেখে রাখছি আমি। ট্রিপ থেকে দেওয়া জুতা রেখে নিজের দেওয়া জুতা পরতেছি। কারণ হচ্ছে আপনি যে দেখতে পাচ্ছেন ছোট একটা ট্রলার, এই ট্রলারে করে আমরা হচ্ছে আন্দারমানিক যাব। এক গ্রুপ অলরেডি যাচ্ছে, এরপর আমরা ইনশাল্লাহ নেক্সট গ্রুপে যাব। তবে তার আগে একটা ছোট্ট কাহিনী ঘটে গেছে। রিফার করছে যেটা আমার বাসার চাবি নিয়ে নেমে গেছে, অথচ রুমের যে অ্যাকচুয়াল চাবি সেটা না নিয়ে আমার বাসার চাবি নিয়ে নেমে গেছে। ফলে রুম আটকে ফেলছি, কিন্তু রুমে আর ঢোকার কোনো সিস্টেম ছিল না। পরবর্তীতে স্পেয়ার চাবি নিয়ে ঢুকতে পারছি। শাফিন ক্যামেরা দেখে নিজেকে দেখে না কেমন লাগতেছে, জল পাঠা হয়ে। দেখ আলহামদুলিল্লাহ দেখো কেমনে বউ তার স্বামীকে কেয়ার করতেছে, কি মধুর একটা সিন। লিজা, এই প্রকা, ছাতা লাগতো তো, ছাতা। ওহো, গামছা রইলে ভালো হতো তো। এখানে আছে। কোন দিকে বসবো? আমরা সব একদিকে বসে যাই। বস, ওই যে ওই স্যারের ম্যামের পাশে বস, বসে পড়। খুবই সামান্য একটা দূরত্বে আসছি আমরা, শুধু এই অল্প খুবই সামান্য একটা দূরত্বে। এই হচ্ছে আন্দারমানিক পয়েন্ট, এখানে এখন সবাই হচ্ছে ওখানে নেমে যাচ্ছে। চলুন তাহলে আমরা আজকের মতো প্রথম স্পটে অবতরণ করি। আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার চলে আসছি আমরা, আমাদের গ্রুপ নিয়ে সব কিছু ল্যান্ড করলাম। বাহ, দেখা যাক ভিতরে কি আছে, আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল কোনো কিছু আছে কিনা। আমি কিচ্ছুই জানি না, কিচ্ছু জানি না, সিম্পলি চলে আসছে জাস্ট।
প্রচন্ড গরম, আমরা শুধু হাঁটতেছি, পাশে কাপি ভাই, আর পাশে হচ্ছে ওই বাক্যটা বল না। আরে না আমি বলবো না, তুই বল। বলেন সমস্যা নেই, খারাপ বাক্য না, তাহলে থাক। আমার ব্লগ একটু সুশীল ব্লগ হয় আর কি, ডাবল মিনিং থাকতে পারে কিন্তু কোনো খারাপ শব্দ বলা যাবে না। রাফাত কেমন লাগতেছে গরমে? So fucking hot. এই যে বলছি না, ডাবল মিনিং অনেক কিছু থাকবে কিন্তু খারাপ কিছু থাকবে না। এখন ওয়াচ টাওয়ারে উঠবো। ওরে বাপরে, বিশাল লম্বা একটা ওয়াচ টাওয়ার, উঠতে হবে এটা বেয়ে। আপনারা আমার সাথে উপরে উঠতে পারেন। আইতেছি একটা রাউন্ড দিয়ে আইতেছি। যাবেন? চলেন উপরে যাই দেখি আসি একবার। ওরে সেই ভিউ, একটা 360 ভিউ দেখেন আপনারা। ওরে ভাই কি পরিমাণ যে তারা দিতেছে রে ভাই। একটুখানি ঘুরে জাস্ট হচ্ছে একটু ওয়াস্টারে দেখবো, একটু বসবো না, ছবি টবি তুলবো, কোনো সুযোগ নাই। দড়ির উপরে থাকেন, দড়ির উপরে যা যা ছবি তুলছে অতটুকুই। ভাই গিয়ে আগে রুমের মধ্যে ঢুকে ইয়া দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? এসি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনে একটা নতুন ব্লগে স্বাগতম। সবাইকে আরও স্পেশালি স্বাগতম জানাচ্ছি কোস্টাল ক্রুজ থেকে। খুবই দারুণ একটা লাক্সারিয়াস শিপ, একদম ভাই আসলে বলে শেষ করতে পারবো না। সুন্দর সার্ভিস, বেশ ভালো। আসলে খুব একটা এক্সপেকটেশন নিয়ে আসি নাই, জানিও না কেমন কি, বেশ ভালো লাগতেছে এসে। আপনাদের সবাইকে একটা রুম ট্যুর দিই। এটা হচ্ছে আমাদের প্রবেশ দরজা, জামা কাপড় টাঙিয়ে অবস্থা খারাপ করে ফেলা হয়েছে। ঢোকার পরই হাতের ডান পাশে আর বাম পাশে দুপাশেই হলো একটা করে বেড, যেখানে আমরা দুইজন মানুষ ঘুমাইতে পারবো। সাথে অবশ্যই টিভি দেওয়া আছে, এসি তো অবশ্যই আছে, আরও টুকটাক আনুষঙ্গিক যত যা লাগে সব কিছুই আছে। রুমটা বেশ দারুণ, বেশ গোছানো, আর কি সুন্দর একটা বারান্দা, সাথে অবশ্যই একটা চেয়ার আছে বসার জন্য। আর ওয়াশরুমটা ভাই মাশাল্লাহ। মনে করেন আপনি একটা রুম নিয়ে গেছেন আর রুমে থাকবেন, সেখানে যদি ওয়াশরুমটা ভালো না হয় তাহলে আসলে সেই রুম নেওয়ার কোনো মানে নাই। অ্যাকচুয়ালি কোথাও কোনো রুম নিলে প্রথমে দেখি হচ্ছে তার ওয়াশরুম কেমন, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। দুপুরে খাবারটা ভালোই ছিল, বেশ তৃপ্তি করেই খাইছি। মাংস ছিল, মাছ ছিল, ভর্তা ছিল, শাক ছিল, পাশাপাশি মিষ্টি ছিল, সব কিছু ছিল। বেশ একদম কমপ্লিট গুছানো একটা প্যাকেজ ছিল। তার আগে আমরা হচ্ছে আন্দারমানিকে গিয়েছিলাম, যেখানে হাঁটাহাঁটি করে বেশ ক্লান্ত ছিলাম। মানে খাওয়ানোর আগে আমাদেরকে দিয়ে একটু ঘোরাফেরা করাইছে, যাতে করে খাবার জন্য আমরা ফিট হই। কারণ খাবার দাবার 2 থেকে আড়াই ঘন্টা আগে আমরা সকালে নাস্তা, তার উপর আবার স্ন্যাক্স করেছিলাম। কি এক আজব সমস্যায় আছি। এই একটু রেস্ট নিচ্ছি, তারপর খাওয়া, আবার একটু রেস্ট নিচ্ছি, হাঁটা চলা করতেছে, আবার খাওয়া। এই 1 ঘন্টা 2 ঘন্টা পর বারবার খাচ্ছি। মানে কি এক অবস্থা ভাই, মানে অন্যরকম ব্যাপার স্যাপার ভাই। মানে টাকা পয়সা যা দিচ্ছি সব মনে হয় খাবার দাবারই উসুল হয়ে যাবে। দেখি সন্ধ্যাবেলা কি স্ন্যাক্স দিচ্ছে। এখন আমি আসলে পুলের পাশে দাঁড়ায় আছি। পুলের ভেতর থেকে হচ্ছে লাল নীল বিভিন্ন রকমের বাতি জ্বলতেছে, এই জন্য আমাকে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন। তবে সমস্যা হচ্ছে এদের খাবারের অবস্থা এত বাজে ছিল। আরে ভাই, সন্ধ্যাকালীন নাস্তায় এত বাজা কেমনে হয় ভাই? স্যুপটা জঘন্য, জাস্ট জঘন্য, খাইতে পারলাম না। আমি অল্প একটু ফেলাই দিছি। তো শেষ টেস্ট আবার ইমপ্রুভ করার জন্য, মুখে যে টেস্টটা নষ্ট হইলো ঠিক করার জন্য জাস্ট নর্মাল একটা কফি নিয়েছি। আবার কফি ঠিক আছে, এটাই চলে, এনাফ। ভালোবাসি কেন যে তোমায় হবে না কখনো বোঝা, জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমার নিরন্তর ছিলে আমারই ছায়া, চোখে
এই চলে আসছি দুই কত ঘুমাইতেছে। আমরা হলো ছোট একটা খালের ভিতরে এসে ল্যান্ড করছি আমাদের মেইন যে শিপ সেটা থেকে। মেইন শিপ তো হচ্ছে নদীর ভিতরে, কিন্তু সাইডে একটা ছোট খাল আছে, সেই খালের ভিতরে আছে এখন আমরা। এখান থেকে আমাদের যাত্রা হলো একটা সি বিচের দিকে, যার নাম মনে হয় জামতলা সি বিচ। শিওর না, সবাই উঠুক, ওঠার পরে হলো যাওয়ার পরেই বোঝা যাবে। হালকা হালকা গরম হওয়া শুরু করছে, শুনতে হবে। এখান থেকে 3 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, 3 কিলোমিটার হেঁটে আসতে হবে। আমরা যে রোড দিয়ে যাবো সেই রোড দিয়ে আবার ব্যাক করবো। সবাই দলবদ্ধভাবে থাকবো, দল ছুটতে হবে না। আমরা আন্দারমানিকে যেমন যে যার মতো চলে গেছি, এরকম করা যাবে না। সুন্দরবনে চলার ক্ষেত্রে সবাই দলবদ্ধভাবে থাকতে হবে, কথা বলা যাবে না। যে কোনো কথা বলা, যার ছবি তোলার ইচ্ছা হবে বলবেন আমাকে, যে গাইড সাহেব দাঁড়ায় যাবো, ছবি তুলবেন, আবার আমরা একটু দলবদ্ধভাবে যাবো। আর এখনো বলছি, যদি 3 কিলোমিটার কেউ হেঁটে যেতে না পারেন, আমাদের ট্রলার আছে, আপনি চলে যাবেন যে মাঝখানে যে বলবেন যে আমি দিতে পারবো না, ওই একজনের জন্য আমাদের পুরো টিমটাও ব্যাক চলে আসতে হবে। 3 কিলো হাঁটতে হবে, দেখা যাক কার স্টেমিনে কত দূর কাকে নিয়ে যায়। 3 কিলো, 3 কিলো যাওয়া, 3 কিলো আসা, মানে 6 কিলো এখন হাঁটতে হবে। আর পরিবেশটা গরম গরম লাগতেছে, মনে হচ্ছে যে ভালোই ঘামাবো। দেখা যাক কি হয়। এমন এক জায়গায় আছি যেখানে বাঘ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে পানি খাওয়ার জন্য। তো আসলে দলচ্যুত হওয়া যাবে না, এক লাইনে থাকতে হবে, সবাই একসাথে যেতে হবে। কারে কখন বাঘে ধরে নিয়ে যে বলা যায় না আসলে। ভাই আবার আমার কথা শুনে হাসতেছে। এই যে কি যেন বলছে, এই তথ্যটা কে দিছিল যে বাঘ হচ্ছে লেট রাইজার? এই তথ্যটা কে দিছিল? তুই দিছিলি কি বাঘ লেট রাইজার? বাঘ আসলে লেট হয়ে যায়। তার মানে কি রিফাত আর রাফাত বাঘ? কারণ তারা আমার মনে হয় ওরা বাঘ। তারা ঘুমায় গেছে, এই জন্য বাঘ লেটে উঠবে। এই আর কয় কিলো? আর জামতলা সি বিচ 1.75 কিলোমিটার বাকি। মানে আরেকটা মুরগুলি। আচ্ছা, শাফিনের মতো আরেকটা মোড় ঘুরলেই এখন দেখি শাফিন যদি মোড় না হয়, তোর তো কেনটা দিমু আমি। সকাল সকাল একটা মারা খাইছি। মারাটা কি, আমার ট্রাইপডের স্ট্যান্ড মেশিনে ভাঙা 4-5 টুকরো হয়ে গেছে। কি করব বলেন? উমা, এ কি? এই সমুদ্র পাড়ে চলে আসছে। শাফিন তার একটা ওয়াইল্ড ফ্যান্টাসি আমাদের সাথে শেয়ার করছে, সাপ দিয়ে সাপ বাঁধা। এখন অনেকে বুঝবেন হয়তো, থাক, না বুঝলেও সমস্যা নেই। আচ্ছা, সাপোর্ট দিলে এটাই তো আমি সেদিন বললাম। বল, আবার বল, কি বলছিস? ঠিক আছে, ফেসবুকে কমেন্ট করে তুই যদি না বলিস তুই গে। সাপোর্ট দিলে 10 সেকেন্ড 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক মানে হচ্ছে মানুষ না ভাই, গিয়ে হইতে চাই না। ইমোশনাল ব্ল্যাক মেইল। মাহফুজ, কি করো? ও আচ্ছা, রাইখে চলে গেলাম। মাহফুজ বাথরুমে গেছে, এই জন্য আমরা হয়তো রেখে চলে যাবো রে। কি শাফিন, কিছু বলবো তুমি?
না কিছু বলার নাই, এটা হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আচ্ছা, যেটা আমি একটু ডিফারেন্ট ভাবে পোর্ট্রে করছি, নেগেটিভিটি আর কি। নেগেটিভ না, এটা পজিটিভলি নেয়। আমরা এখন ফিরে আসছি। আকাশ, বসার জায়গা নাই, এখন বসবো মনে হয়। এখন আরেকটা স্পটে যেতে হবে, দেখা যাক। কিন্তু অবস্থা খারাপ, জামা কাপড়ের সব ভিজে গেছে, লবণ পানি কাদা, খুবই অবস্থা খারাপ। আমরা এখন হয়তো শিপের দিকে আগাচ্ছি বা অন্য নতুন কোনো একটা স্পটে যাবো। তার আগে যদি আমার প্যান্ট আমার প্যান্ট শুয়ে নিতে পারতাম খুব ভালো হইতো, শার্ট বা কোনো কিছু চেঞ্জ করে নিতাম খুব ভালো হইতো। দেখা যাক কী হয়, কি আছে কপালে, কিছু একটু বলতে পারি না। হয়তো এই মানলামি করতে করতে সময়টা পার হচ্ছে, আসলে ভালোই লাগতেছে সব কিছু, খারাপ না। এখন আমরা একটা নতুন স্পটে অবতীর্ণ হব। এখন জানি না এই স্পট কীরকম, কিছুই যায় না। নতুন স্পট জানি না কেমন হবে, একদমই অজানা। নতুনভাবে আমরা সবাই মিলে এক্সপ্লোর করবো, আপনারা আমার সাথে এক্সপ্লোর করবেন। দেখা যাক কতটুকু কি সুন্দর, কেমন লাগে। এই জায়গার নাম হচ্ছে কটকা অভয়ারণ্য কেন্দ্র, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন বন বিভাগ, বাগেরহাট। কটকা, এই সেই কটকা। দেখি কেমন হয় আমাদের কটকা এক্সপিরিয়েন্স, দেখা যাক। আমার গ্রুপের লোকজন খুঁজে পাচ্ছি না। বাইরে কেমন আইলেন না জায়গায়? আপনারা তো ওদিকে যান না, এখানে আসলেন কেমন? রুমে আটটা আছে, ওটা এখানে আসলেন কেমন? আপনার কাছে রাখেন। এখানে আমাদের তো ওই 7টার সময় নিয়ে আসছে না, যারা আর কি জামতলা গেছে তাদের সকালে নিচ্ছে, আর আমাদের 7টার সময় আসছে। 7টার সময় আসছে, এখন 8:15 বাজে, 1 ঘন্টা ধরে এখানে কি দেখছেন? আছে কি? মানে এখানে সারা সুন্দরবনে যা আছে তাই আছে, খালি একটু ওইখানে বিচরণ রুমটা একটু ভালো, হাঁটা যায়। ওইখানে বিচে তো এই ঢেউ ছিল, সামনে সব দিকে এই যে বিচে অনেক ঢেউ ছিল। না, জামতলা এর আগে না গেলে আমি যাইতাম, কিন্তু এত কষ্ট করে আসলে কক্সবাজারের মতো পুরো এইখান থেকে সমুদ্র তো 2 কিলোমিটার দূর না। এই ভিডিও করতে কি অবস্থা ভাই? না বলতেছি যে এখান থেকে যা আসলে স্যার অনেক ঢেউ ছিল। আমি আসলে ওয়াশরুমে যেতে গিয়ে আমার ট্যুর পার্টনারদেরকে হারাই ফেলছে। এখন বুঝতে হবে, আর ভুল রাস্তায় চলে গেছিলাম। এখন হচ্ছে ট্রেলে ঢুকলাম, দেখি এখানে হচ্ছে কিছু ছবি টবি তুলবো। এমনিও আমার ছবি তোলার অভ্যাস খুব একটা নেই, আমি কোথাও আসলে খুব একটা ছবি তুলি না। তবে এবার ইচ্ছা হয়েছে কেন যেন একটু বেশি বেশি সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে যাব। একটা সমস্যা, প্রচুর হাঁটাহাঁটি জিনিসপত্র এখানে, বাট সুন্দর ওপেন একটা স্পেস, খারাপ না দেখতে। মানে খারাপ না, বাট স্পেশাল কিছু না। দেখি আমার গ্রুপের লোকজনরা কই আসলে। এখানে নাকি হরিণ আসে, কিন্তু এত মানুষ হরিণ নাকি চলে গেছে। আমি আসলে বুঝতেছিলাম না যে আসলে কটকা কোনটা। এটাই কটকা। পুরোপুরি হচ্ছে হলো বিচের পাড়ে আসি, তারপর হচ্ছে হলো আসলে জামতলা আর কটকার মধ্যে পার্থক্য করা যাবে। জামতলা যাইতে হলে প্রচুর কষ্ট করা লাগছে, এখানে মনে হয় না খুব একটা কষ্ট করা লাগছে। একটুখানি হাঁটতে করে চলে আসছি। অ্যাচিভমেন্ট উইদাউট পেইন, গেইন উইদাউট পেইন। ওইখানে জামতলাতে মনে করেন এক কথা হাঁটা লাগছে, তাও ব্যাপারটা বাঘের ভয়, যদিও মিথ্যা বাঘের ভয়। না, বাঘ মেবি থাকতে পারে, কিন্তু এখানে করে ওরকম নাই। এগুলো কি আসলে আমি জানি না। আস্তে আস্তে বিচের দিকে আগাচ্ছি। এটা আসলে স্রোত অনেক কম, ওই জামতলা সি বিচ অনেক বেশি স্রোত ছিল, অনেক অনেক।
এখানে হচ্ছে একটা অফিস আছে, ঠিক অফিসের পাশে সুন্দর একটা পুকুর আছে। পুকুরটা পুরোটা হচ্ছে হলো শাপলা দিয়ে ভরা, সুন্দর সুন্দর, আসলে অনেক সুন্দর। এখানে কাফি ভাই হচ্ছে পা ধুচ্ছে, আমি কিছুক্ষণ আগে পা ধুয়ে উঠলাম আর কি। ঘোরাঘুরি শেষ আমাদের, আমার সাথে কাফি ভাই আছে, আমরা দুইজন দীপ্ত দীপ্ত পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আবার দেখি মানুষজন ইন্টারেস্ট নেই, কি যেন একটা দেখতেছে, এটা কি আসলে, কিসের ম্যাপ এটা? এইটা কিছু একটা ম্যাপ। ম্যাপটা পাই টু পাই করে বুঝাই দিবেন যে আমরা কোন দিকটা গেলাম। আমার মোবাইলটা একটু ধরেন, ভিডিও করা লাগবে না, আমি তো বুঝাচ্ছি, আমাকে একটা ভিডিও দিচ্ছি, এটা ভিডিও করবেন না একদম। এটা করতেছে হ্যাঁ আসেন। ও সরি, স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখবো পরে শুনবো এই জিনিসটা আসলে কি, কিসের ম্যাপ, কেন এই ম্যাপ। আমাদের ট্রলার আমাদের রেখে চলে গেছে, কিন্তু ট্রলার মনে হয় আরো আসবে, খুব কাছে আমাদের লঞ্চ, দেখা যায় কিনা জানি না। আমরা কলকাতা যারা আছি চলে আসি। এই যে দেখা যায় না ক্যামেরাতে, আসলে এই যে এইটা হচ্ছে আমাদেরটা, কিন্তু আসলে আপনারা বুঝতেছেন না। নামার সময় একটু বেশি অ্যাডভেঞ্চার করা লাগবে আমাদের। ট্রলার এইটা না, এই ট্রলার ক্রস করে পরে ট্রলার যেতে হবে। তোমরা কেউ নাই, আমরাই ছিলাম। আমরাই ছিলাম খালি, আমরাই হয়তো ছিলাম শুধু ট্রলারে, শুধু আমরাই, আর কেউ নাই। ভালোই লাগতেছে, ফাঁকা ফাঁকা ট্রলার। কি আমাদের হ্যাঁ, কিরে সাবিন, আমরা শুধু, আর কেউ নাই। হ্যাঁ এটাই ভালো, এরকম একটু লজ্জাজনক ব্যাপারও বটে। আমরা হয়তো এখন একটা খালের ভিতর দিয়ে চলতেছি, আর না হয় নদীটাই শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা বিশাল মোড় এখানে, বাহ। আর আকাশে যদি দিকে যদি তাক করি তাহলে দেখবেন যে একদম মেঘলা হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে বৃষ্টি নামতে পারে যে কোনো মোমেন্টে। আর প্রচুর বাতাস, আলহামদুলিল্লাহ। লঞ্চ চললে ভালোই বাতাস লাগে। আস্তে ধীরে হচ্ছে লঞ্চ আগাচ্ছে আমাদের ডেস্টিনেশন দিকে, নেক্সট ডেস্টিনেশন দিকে। হাতে আমার কফি কাপে চুমুক দিচ্ছি, আর আমরা লঞ্চের সাথে সাথে আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি। আর কটকা থেকে এসে তো আমাদের ব্রেকফাস্ট ছিলই, সাথে আমাদের কিছু স্ন্যাক্স ছিল, সবই আলহামদুলিল্লাহ ভালো। রুটিন একই ভাই, সকালবেলা ব্রেকফাস্ট, স্ন্যাক্স, তারপর হচ্ছে হলো দুপুরে খাবার, তারপর হচ্ছে আবার সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স, আবার রাতের বেলা ডিনার, এইভাবেই চলতেছে। এই জন্য আজকে হয়তো আর আপনাদেরকে খাবারের কী খাবার দিচ্ছে, কেন দিচ্ছে, এগুলো আর হয়তো উল্লেখ করবো না। আপাতত আমি কফির কাপে চুমুক দিই আর আপনাদের কিছু বিরলস দেখাই। না, ফলটা তো আমাদের জন্য না। আমরা হচ্ছে সামনে বসে আছি, আমি, রিফাত, তারপর সাথে রাফাত আছে। আলহামদুলিল্লাহ জার্নি ভালোই লাগতেছে, সব কিছু সেই। তবে আমার কাছে মনে হইতেছে রাফাতের কাছে একটা প্রশ্ন করা জরুরি, সেটা হচ্ছে এই যে এরকম ট্যুর বা এরকম সুন্দরবনে আসার মানে শিপে যে ক্রুজ করার যে ট্যুর, এটা কি আসলে ওর দিকে না? যদি আমার কাছে প্রশ্ন করা হয় ওর দিকে না, তাহলে আমি কয়েক ভাগে বলা উচিত বলে মনে করি। যে শিপটা যদি এমন লাক্সারিয়াস হয় যেখানে 24 ঘন্টা এয়ার কন্ডিশনার থাকবে, একই সাথে খাবারগুলো অনেক ভালো হবে, তো সেই ক্ষেত্রে আমার কাছে টোটালি ওয়ার্থ ইট। মানে সুন্দরবন বলতে আমরা একটা সময় যেরকম বুঝতাম যে পুরাতন লঞ্চে শিপ হয়ে গেছে, পুরো কনভার্ট হয়ে, সেই রকম যুগগুলি মনে হয় এখন শেষ হয়ে গেছে। এখানে মাল্টিপল টাইপ অফ লাক্সারিয়াস ক্রুজ শিপ আছে, যেমন আলাস্কা, আমরা যেটা আছি কোস্টাল ক্রুজ, সি পার্ল, এইগুলো হচ্ছে টোটালি ওয়ার্থ ইট। তাছাড়া এই যে জাস্ট আপার ডেক, যেটা লঞ্চ, এই যে এই শিপটা যেখান থেকে চালাচ্ছে তার সামনে বসে যে ভিউ এবং যে নির্মল বাতাস, বাংলাদেশের অন্য কোথাও এত নির্মল বাতাস পাওয়া যাবে কিনা আমি জানি না। আমরা হচ্ছে হলো আবার ট্রলারে উঠেছি। এই ট্রলারের মাধ্যমে আমরা, আমার পিছনে একটা হয়তো ছোট্ট একটা লোকেশন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওইখানে ঘাট দেওয়া হবে। বারবার ট্রলার ওঠানামা করে একটা ইনকনভিনিয়েন্স, বাট কিছু করার নাই। এরকম ছোটোখাটো জায়গায় হচ্ছে হলো আসলে লঞ্চ ঘাট দেয় না, শিপটা হচ্ছে নদীর মাঝেই থাকে, আমরা শুধুমাত্র ট্রলারের মাধ্যমে ঘাটে পৌঁছায় যাই।
আমার ধারণা আসলে ভুল ছিল, কোথাও নামাবে না। এখন আমরা একটা ছোট খালের ভিতরে প্রবেশ করছি, ভালোই লাগতেছে। তবে সমস্যা হচ্ছে প্রচণ্ড রোদ। নিজের জীবনের থেকে হচ্ছে নিজেকে রোদ থেকে বাঁচানোটাই বেশি সিরিয়াস মনে হচ্ছে এখন। আপাতত হচ্ছে রেইনকোট এই জন্য না পরে মাথায় দিয়ে রাখছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আপাতত আপনারা খালের সৌন্দর্য দেখেন। আমাদের এখন এখানেই নামা লাগবে, কোনো ঘাট নাই, কিছু নাই। এখানে দেখতেছেন কাদা, এই কাদা পার হয়ে যেতে হবে। সবাই এই জায়গাটা ভয় পাচ্ছে, দেখি ভয়ের লিখ পাতি কিছু নাই। সামনে তোমার যে পর্যন্ত সুবিধা তুমি সেই পর্যন্ত ঘুরে যাবা, ঠিক আছে? পরে টিপে না, একটু ভিতরে নিয়ে আসো, একটু নিয়ে আসো। কোনো চ্যালেঞ্জিং কিছুই ছিল না। মানুষ যেমন হচ্ছে ভয় পাচ্ছিল, আমি ভাবছি কি না কি কাদা। ইট ওয়াজ নাথিং। একটা জিনিস, কেউ গাছের পাতা ছিলবেন না, আর কেউ ছবি তুলতে দাঁড়ায় যাবেন না, ঠিক আছে? আমাদেরকে বলবেন যে একটু দাঁড়ান, আমরা একটু ছবি তুলবো, দাঁড়ায় যাবো। কেউ দাঁড়ায় ছবি তুলবেন না, ঠিক আছে? কেউ দাঁড়ায় যে ছবি তুলবেন না, আমার লাগবে। আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, এখন ওই নির্দেশনা অনুযায়ী আমাদের ফলো করতে হবে অবশ্যই। এখন আমাকে বাড়তি একটা কাছে এই পানি উঠানতে হবে। ওকে, এই হচ্ছে রাস্তার অবস্থা। খুব একটা সুখকর অনুভূতি না। জঙ্গলের মধ্যে থেকে ভালো রাস্তা কি আশা করেন? মহা এক অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে। ওরে বাপরে, যে পরিমাণ কাদা, আসলে হাঁটা প্রায় অসম্ভব না, বাট কষ্ট হচ্ছে বেশ। হ্যাঁ, আলমগীর ভাই শেষমেশ জুতা হাতেই নিয়ে নিছে। না, প্লাস্টিকের জুতা, তার উপর আমার হাতে একটা পানি, আমার গাইরা যাওয়ার একটা ভয়। কি যে করতেছে আল্লাহ জানে। সে এবার ছবি তুলতেছে কি শান্তিতে, কিন্তু মনে হচ্ছে কোনো টেনশন নাই। এবং আমার পায়ে এখনো জুতা আছে। আমার পায়েও আছে। আমারটা ও আল্লাহ, কি ছবি দিয়েছেন কেন? ও বাপরে, এখন দিয়ে আবার পেক কাদা। আচ্ছা, আলমগীর এখনো মাটির মধ্যে ঢুকে যায়। বাঘের পায়ের ছাপ, কোথায় কি লুকিয়ে আছে কোন বাঘ কে জানে। আমরা হচ্ছে এখন ব্যাগ যাচ্ছি আবার, কারণ আপনাদেরকে তো দেখাইলাম বাঘের পায়ের ছাপ দেখা গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না ক্যামেরা হয়তো, বাট বাঘের পায়ের ছাপ আছে। আমরা এখন একটা উন্মুক্ত জায়গায় যাব, কারণ হচ্ছে নিজের জীবন তো রিস্ক নিয়ে ঘুরতে আসিনি, তাই না? যদিও আসছি, একটু হালকা একটু গা ছমছম করতেছে। রাস্তা চেঞ্জ করতে হচ্ছে, জঙ্গল নাকি আটকে গেছে, রাস্তা নাই সামনে, এই জন্য এখন অন্য রুট দিয়ে যেতে হবে আমাদের। বিমানের শব্দ বলে, এই যে কে যেন আটকে পড়ছিল, তার জুতো এখানে রয়ে গেছে, দেখছোস? কে যেন আটকে পড়ছিল, জুতো রয়ে গেছে ওই জায়গায়। দাঁড়া, নিতেছি, ওয়েট, আগে নিজে বাই চলোই। এই মাইক্রোফোন আমার কাছে, মাইক্রোফোন তো আমার কাছে। ওয়েট, ওকে, সো আমরা এখন অ্যাকচুয়ালি মাস্কটা খুলে নিই। আমরা এখন অ্যাকচুয়ালি ব্যাক করতেছি বিকজ অফ টাইগার মার্ক পাওয়া গেছে। এছাড়াও আর একটি বিষয় যে জঙ্গলের রাস্তাটা নাকি ওই সাইড থেকে বন্ধ, ওরা আমাদেরকে যেটা জানাচ্ছে। হতে পারে ম্যাম জুতা ছাড়েন, আমার জুতা ছাড়েন ম্যাম, আমরা আনতে হতে পারে যে ওরা হচ্ছে আমরা যেন ভয় না পাই, এই জন্যে আপনার ওরা জঙ্গলের রাস্তার কথা বলছে, অথবা আসলেই জঙ্গলের রাস্তা বন্ধ। কিন্তু টাইগার মার্ক আজকের সকালে ছিল। আমার গাছের মধ্যে দিয়ে আসো। ইমরান কই? ইমরান ভয়েস দে, তোর ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমার জুতা খোলা লাগে না।
ইমরান ক্যামেরা ধরতো আমার দিকে। এই যে ভাই আমার পায়ে দেখছেন না ওই যে সিএফআই কেমন সিএফআই তো সাকসেসফুল আজকে ভাই ভাই ইগোতে চলে গেছে কি পানি খুলবো কেমনে এই জুতায় কাদা লাগে না, পায়ে কাদা লেগে গেছে। দূরে বস্ত্র দেখা যাচ্ছে, একটু দ্বিগুণ করি বস্ত্র বোধহয় আমরা চলে আসছি। আরে আবার একটা কাদা রাস্তার মধ্যে পড়ছি। না মনে করছিলাম কাদা আছে, এবার শক্ত। এই যে আমরা যে রাস্তা দিয়ে আসছি না, হ্যাঁ এই কিন্তু হরিণ চলাচলের রাস্তা। এই তো উপমা সুবিধা হয়েছে, কাদাটা সরে যাবে। এই তুই যা আগে, জামা কাপড় ছিটবে। কি হয়েছে? পার হয়ে গেছি আমরা এখন ওয়াচ টাওয়ারের একদম সামনে। তবে ওয়াচ টাওয়ারে উঠবো, খুব সুন্দর লাগতেছে ওয়াচ টাওয়ারটা। হ্যাঁ না না একই রকম দেখতে, ওইটা ছিল জামতলা। তবে যেটা করতে হবে আমাকে আগে জুতা মানে হাত পা সব জামা কাপড় যেখানে যতটুকু কাদা লাগছে সব শেষ, সব ডেলে উঠাবো। এখন উঠাইয়া তারপর আমি ওয়াচ টাওয়ার উঠবো। এই আমার পাশে ওয়াচ টাওয়ার, কিন্তু আমি কি বলছি আপনাদেরকে, আগে আমি আমার পা ধুবো, জামা কাপড় যেখানে যতটুকু কাদা লাগছে সব কিছু ধুবো, তারপরে 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 না না উঠবো না, আমরা ওয়েট করতেছি ওঠ না আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি এই যে পায়ে কাদা শেষ করবো এরপরে। সামনে আনসার ভাই একটা পিস্তল নিয়ে হাঁটতেছে, আদৌ কাজ করে না এই পিস্তল আমি জানি না। ফড়িং, এই লাল কালারের বন্য ফড়িং। আহ কি মজা, হ্যাঁ লাক্সারিয়াস ট্যুরে গেছে এখন খয়রাতি ট্যুর। আমরা কোথাও একটা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, পানি আমি নিজে নিয়ে আসছিলাম সেই কোথা থেকে টেনে, অথচ এখন আমার কাছেই পানি নেই, লাগছে পিপাসা, কি করবো জানি না। এই সুন্দরবন এইটুকু হচ্ছে যে সনবনের রাস্তা, যে কোনো সময় আমাদেরকে বাঘ আক্রমণ করতে পারে, কিন্তু আমরা আশাবাদী যে তেমন কিছু ঘটবে না। রাফাতের কথা শুনে আশ্বস্ত হলাম, মনে হয় না আশ্বস্ত হয়েছি। তাহলে কি আমরা শুধু বাঘের পায়ের ছাপ দেখি সন্তুষ্ট হব? হতে পারে ওটা দেখে বাঘের মাথায় বং দেয় না কি, ভয় দেখানোর জন্য বাঘ চেনে পিস্তল টুন্ডা, বাঘ ওটা দেখতে যদি ভয় পায় এই জন্য রাখা হয়েছে। চলে বাঘ তো আগে বাঘের তাকে চেনা লাগবে যেটা পিস্তল, এবার না ভয় পাইবে। সকালবেলা প্যারা হবে দেখে জামতলা গেলাম না, আমি কোন দুঃখে এইদিকে আইলাম। এর আগে শীতের বেলা একবার করছি তো, শীতের বেলায় এত গরম থাকে না, প্লাস হলো মানে এই যে কাদা পাড়াইছি, এই কাদাটা ছিল না, তখন ভালো লাগছে, শুকনো ছিল। হ্যাঁ আর এই পথ যে এত বড় এই জিনিস তো বুঝি নাই। অত বড় নেই, যখন অন্য রাস্তায় ঢুকলো তখন তো বেশি বেশিক্ষণ লাগে না। সমস্যা হলো যে কাদা পাড়ানোর রাস্তাটা ওটা গ্রুপ বড় তো, এর জন্য আমরা সবাই মিলে আর কি একসাথে হাঁটতে গিয়ে স্লো হয়ে গেছে। একজন হাঁটতে গেছে গ্রুপ হয়ে গেছে, আরেকজন হাঁটছে আবার গ্রুপ হয়ে গেছে। কোনটাই ম্যাচ মজা লাগছে? এই যে আজকে এই পথে এটা যদি না এসে আমি ট্রলারে ব্যাক করতাম আমি জানতামই না যে আমি কি মিস করছি। আসলে আমিও এই মজা যে পেয়েছি। বিশেষ করে আসিফ যখন বলছে ওটা বাঘের গর্জন, ওই যে ভয়, এই ভয়ের মধ্যে তো একটা অন্যরকম জয় করে এসেছি। আমার সবথেকে মজা লাগছে এই যে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে জুতা খুলবো না, জুতা না খুললে আসছি, এটা আমার খুব ভালো লাগছে। জুতো দেখাও, জুতো দেখাও, তুমি কি ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ দেখো আমার জুতো এখনো সাদা জুতা, সাদা রং দেখা যাচ্ছে, তাহলে কতটা ভালোভাবে হাঁটছি। এই আমারটা কালো হয়ে গেছে, কিন্তু কিছু করে না, আমরা তো ফাঁকা। এই যে আমার চ্যালেঞ্জ এখন পূর্ণ হবে, আমি এখন জুতা ধুবো। মাহফুজ খুলে একটা খালি একটা গুসাপ দেখছে,
বাঘের পায়ের সাপ দেখছো তুমি? হ্যাঁ, তাহলে লাভ হইলো কি এসে? সুন্দরবন আইসো তুমি, সুন্দরবনের মেইন আকর্ষণ বাঘের সাপই দেখো নাই। বাঘ কি অপূর্ণ রয়ে গেল না ট্যুরটা তাহলে? যাক, এই যে একটা লোক পাইলাম যে অল্পতে সন্তুষ্ট হয়। আমি এতক্ষণ জানতামই না আসলে আমাদের ডেস্টিনেশন কোথায় ছিল। এই মাত্র যেখানে আসলাম সেখানে পৌঁছানোর পর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, কচিখালি অভয়ারণ্য কেন্দ্র। দেখা যাচ্ছে বোর্ডটা? শরণখোলা রেঞ্জ, এটা হলো পূর্ব। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা ছিল আমাদের ডেস্টিনেশন। বাহ, একটু অ্যাডভেঞ্চার করে আসলে ভালোই লাগলো। মনে থাকবে আজীবন এই অ্যাডভেঞ্চারটা। সাইনবোর্ড নিষেধ করে গেছে। এই মৎস্যকন্যা না একটা গোসল করে সেরে ফেললাম, দেখতে পাইছেন পড়ে গেছিলাম। তারপর ভাবলাম যে অর্ধেক যখন ভিজছি বাকিটা ভিজে যাই। এই যে এখন আমি ভিজে ঘুরে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে পুরোটাই একদম সি বিচের মতো লাগে, মনে হয় সমুদ্রই। কি জানি, যাই হোক যেখানেই যাই না কেন সমুদ্র উপকূলে এখানে। ও, এইবার চিনছি জায়গাটা। ওই যে আমরা বলতেছিলাম না যে যে জায়গাতে আমাদের নামাই দিবে, শুরুতে মনে ছিল? ওই জায়গায় তো এটা ঘাটের মতো ছিল। এই অ্যাডভেঞ্চারটা আসলে অনেকদিন মনে থাকবে, আজীবন মনে থাকার মতো একটা অ্যাডভেঞ্চার। কি মনে হয় রাফাত? অনস ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। প্রতিদিন কেউ সুন্দরবনে আসে না। যারা বলেন সুন্দরবনে এসে কোনো লাভ নাই, তাদের জন্য মানে ওই একটা কথা আছে না, সুন্দরবনে আপনাকে আসতে বলছে কে? ঠিক আছে, রাফাতের উপদেশ আপনারা মানতে পারেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে দোষ দিবেন না, রাফাতকে দোষ দিবেন। ঠিক আছে, রাফাতের ফোন নাম্বার আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন, আপনি যদি চান বাংলাদেশের সকল এরিয়া একবার করে ঘুরবেন, তাহলে সুন্দরবন একটা দেখার মতো জায়গা। এটা একটা পৃথিবীর একটা ইউনিক বা অনন্য একটা জায়গা, ঠিক আছে, বাংলাদেশের মধ্যেও। কচিখালি আমাদের এক্সপ্লোর করা শেষ, ফেরত যাচ্ছি। সময় কটা বাজে এখন? 2:23 বাজে। তার মানে গেলেই হচ্ছে হলো আমরা এখন লাঞ্চ পাবো। ভাই কি মনে হয়, মনে থাকবে এই ট্যুর আজীবন? ইনশাআল্লাহ। ভাই তো মনে করছিলেন খুব ইজি গোয়িং ট্যুর হবে। হ্যাঁ, কিন্তু পরে দেখি তো অবস্থা খারাপ। সেটাই, সবার অবস্থাই খারাপ হয়ে গেছে। একে তো বাঘের ভয়, তার উপর আবার হচ্ছে সব কাদা হয়ে গেছিল, গ্রুপ হয়ে একদম মনে করেন গর্ত হয়ে যাচ্ছিল, হাঁটা যাচ্ছিল না। তো ড্রেস শুকিয়ে গেছে গোসল করার পর? না, প্যান্ট শুকায় না। আমরা জাস্ট দৌড়াতে এখানে আইসা উঠতে পারছি। ট্রলার একবার ছেড়ে গেছিল, পরে আবার ডাক দিয়ে আনছে, তারপর আমরা উঠতে পারছি। আমাদের গ্রুপটাই সব লেট লটিফা সবাই। ভাই একবার ট্রলার কিন্তু ছেড়ে গেছিল, ট্রলার ছেড়ে গেছে, ওরা আবার ডাইকে আবার আইসে। ছেড়ে ছিল তো, দেন এমনি উঠছেন। অবতরণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবতরণ করলাম। সবাইকে এখানে দাঁড়াতে বলার নির্দেশনা দেওয়া আছে। আমি আর রিফাত দাঁড়াইতেছি। খোলা একটা বিচ, খুব সুন্দর, খুবই সুন্দর, সেই লাগতেছে। পিছনে কাশফুল, ম্যান ছবি তুলবো, ঘুরবো ফিরবো সেই। রাফাতের হচ্ছে হলো চুরি, কি চুরি হয়েছে যেন? ক্রক্স। রাফাত এখন হচ্ছে খুবই এক্সট্রিম বা হার্ডলাইনে যাবে। কি যাবে সেটা হচ্ছে সে ক্যামেরা দিয়ে ইনকোয়ারি করবে যে কোন লোকটা এই নিয়েছে আর কি, এই ক্রক্সটা আর কি। ভাই সব ক্রক্স কালা শিপের গুলা, ওই একটা আলাদা ডিজাইনার দিয়ে কেমনে নিয়ে গেল এটা? আমি এখন কি পরে বাইরে যাব? এখন তুমি কিছু একটা পড়ছো না? হ্যাঁ, ওই শিপেরটা পরে আইছি। আচ্ছা। আর রিফাত বলতেছে কিভাবে ছবি তুলে সুন্দর আসবে। একটু কাশফুলের সাথে ছবি তুলবো, মাঝখান থেকে একটা নির্দেশনা আসলো, না কাশফুলের কাছে যাওয়া যাবে না। মানে কি বলবো, আসলে গালি দিতে মন চাইতেছে। একা যাওয়া মানা, কিন্তু একজন ফরেস্ট গার্ড পেয়ে গেছি, তাই আমরা ফরেস্ট গার্ডের সাথে আমি রাফাত যাচ্ছি। আমরা আসার 1 থেকে 2 মিনিট আগে বাতাস ছিল, সন গাছ তো থাকতে পারে, যার কারণে আমরা আপনাদের বাধা বুঝছি।
না, আমরা অত প্রেশার, আমরা অত চালাকি করি নাই। আমরা ফরেস্ট খুঁজে নিয়ে তারপরে এর ভিতরে পানি আছে না, কলিজার ভিতরে পানি নাই এমন অবস্থা হইছে। এক একটা শব্দ ওর সুন্দরবন এক্সপোর্টার আমি আর আজকে পল্টন রাতে একা একা ভোর করছি এদিকে দেখি মাছ ধরবে না আমাদের তো রুতে পানি না রাতের বেলা ওই যে বাগের গর্জন পাইছিল। এক সন্ধ্যা 6টা কি বাজে। যদিও রাফাত আসছে হলো তার প্রকৃতির ডাকে সাড়া দিতে, ইনফ্যাক্ট ফরেস্টও আসছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। তো ভাবলাম ফরেস্ট যেহেতু প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছে, আমরাও আসছি, সো কেন নয় একবার ফরেস্টের সাথে আমরা কাশফুলটা ঘুরে যাই। বলুন তো কেন হাঁপাচ্ছে, শ্বাস নিয়ে নি আগে। আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের যে লোক নিয়ে গেছিলাম উনি একটু ভিতরে ঢুকছিল, ঢোকার পরে উনি আসলে প্রস্রাব করতে ঢুকছিল। তো উনি যখনই বসতে গেছে তখন উনি খেয়াল করে মানে একটু আগে যে পায়ের ছাপ পড়ে না যেরকম, সেই পায়ের ছাপ উনি দেখে ওইখান থেকে লাফ দিছে, দিয়ে আমাদেরকে সব আমরা সব দৌড়াই দৌড়াই এখান থেকে ব্যাক করছি যে আল্লাহ না করুক কিছু না কিছু হয়ে যায়। তো কেউ আসলে ইয়া ছিল না এখানে, আসলে বাঘের সাথে পারার মতো কোনো শক্তি আমাদের আসলে নাই, সম্ভব না। এই যে এক সপ্তাহ আগে ওনারা বলতেছে যে ওই আমাদের শিপের লোকজন যখন এখানে নামছিল তার 1 থেকে 2 মিনিট আগে একটা বাঘিনী তার বাচ্চা সহ ভিতরে ঢুকছিল। তো এখানেও বাঘ খুব একটা রেয়ার না। এটা কি ডিমের চর? হ্যাঁ, ডিমের চরেও বাঘ থাকতে পারে। সাবধান, সবাই সাবধান। যারা আসবেন ওই পিছনে কাশফুল দেখে বা কাশফুল দেখে খুশি হয়ে যায়েন না, ওখানে যাইয়েন না ভাই, যাইয়েন না। গেলে গ্রুপ নিয়ে যাবেন, ফরেস্টে কাউকে নিয়ে যাবেন, এছাড়া না। মেরে ফেলবে যে বিদেশি যে এখানে আমার পিছনে অনেক মানুষ, অনেক 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 মানুষ। কারণ হচ্ছে হলো এইখানে আপনাদেরকে যে ক্লিপটা দেখাচ্ছিলাম, এখানে একটা ঝামেলা হয়েছে। এক লোকাল মনে হয় লোকটা, উনি গোপনে হচ্ছে মেয়েদের ছবি তুলতেছিল। তো এই ব্যাপারটা হচ্ছে ধরতে পেরে তাদেরকে হচ্ছে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে, আর তাকে নিয়ে যেন কোথায় যাওয়া হচ্ছে সেটা ঠিক বলতে পারতেছি না, বাট এতটুকু জানতে পারছি তাই জানালাম আপনাদেরকে। ডিমের চর থেকে আমাদের বিদায় নিতে হবে, যাওয়ার সময় চলে আসছে। আবার কবে আসবো জানি না, তবে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক দূর গেছো। আজকে হচ্ছে এই রুমেই আমাদের ট্যুরের শেষ দিন হতে যাচ্ছে। আজকের পর আর এখানে হয়তো নেক্সট টাইম আসবো কি না তারও কোনো গ্যারান্টি নেই। আর একদম লাস্ট স্পটে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। ভাই অলরেডি বানরের সেই পরিমাণ ভয় পাওয়া শুরু করে দিছে। একটা নাকি বানর দেখা গেছে, আমি এখনো দেখি নাই। ওই যে একটা বানর দেখাইতেছি। এখানকার বানরগুলো নাকি খুব বেশি বেয়াদব, সব কিছু ধরে নাকি টান টুন মারে, যার কাছে যাওয়া যাবে না, সাবধান। দিনটা একদম শুরু হলো বানর দেখে। এই যে সামনে হচ্ছে করমজলের গেট, এখান থেকে এখন আমরা প্রবেশ করব করমজলের গেট দিয়ে। করমজল সুন্দরবন, জীবনে ফার্স্ট টাইম আসলাম, দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। মনে হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো হবে, খারাপ হওয়ার কথা না। করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র,
চাঁদপাই রেঞ্জ, ঢাকা খুলনার ভিতরে আছি আমরা। চলেন কি দেখতেছে সবাই একটু দেখি আমরা। ও ম্যান, হরিণ হরিণ হরিণ। মানুষের ভিড়ে হরিণ দেখার সুযোগ না, আমি একটু পরে দেখবো ভাবতেছি। এখন আমরা কি যেন দেখতে আসছি, হরিণ দেখলাম এতক্ষণ। আপনাদেরকে হরিণ দেখে তো ভুলে গেলাম নাকি? একটুখানি দেখেছি। এখানে কুমির আছে মনে হয়। এই কুমির, এই কুমিরের দিকে আয়। জনগণই লাভ দেয় ভিতরে ঢুকে। অল্প একটু খালি মাথা বের করে আছে ভাই, একটু সবকিছু বের কর। রিভিল ইউরসেলফ। ঘুমায় মনে হয়। রিফাত খুব কুমিরের চিন্তা করতেছে। কুমির সিম্পাইথাইজার। কুমির সিম্পাইথাইজার, হ্যাঁ। বাবু কিছু কুমির দেখতে পাইছি, ওরকম বড় কোনো কুমির আসলে পাই নাই। এটাকে কুমির প্রজনন কেন্দ্র বলা হয়, তার মানে এখানে হচ্ছে কুমিরের আসলে বাচ্চা ফুটানো হয়, বাচ্চা হয়, বড় হয়। এ আবার কি জিনিস? ও মাই গড, হোয়াট ইজ দিস? এ ভাই তুমি কে? এটা কি আসলে? এটা কি আসলে? এটা পাখি 100%। রিফাত বলছে এটা পাখি, আমিও বললাম এটা পাখি একটা। কি মনে হয়? রিফাত ফেল্ট কিউট অ্যান্ড কালেক্টিং শিউলি ফুলস। তো ইট ইজ অক্টোবর। কাকে দিবে এগুলা? আকাশে তো অনেক লোক আছে, তোমার তো কোনো নাই। ও তুমি তো বাসায় নিয়ে যাবা। এই তো আসল খেলাটা কেউ ধরতে পারেনি আগে, আমিই পারলাম। আমরা এখন সবাই একটা ট্রেলে প্রবেশ করতে যাচ্ছি। রিফাত আছে পাশে, রাফাত আছে পাশে। এই যে শয়তানের চিহ্ন দেখাচ্ছে। আমি তো বিজয়ী চিহ্ন দেখিয়েছি। ও ভি চিহ্ন দেখাইছিস? ঠিক আছে, ইয়েস দ্যাটস দ্য ট্রেল। বাহ সুন্দর তো। কিন্তু মনে হচ্ছে একটু ভ্যাপসা গরম আছে, ভালোই ঘামাচ্ছে ভালোই। আমার কাছে মনে হচ্ছে তুই ফুলাতা পড়ছিস সেই কারণে। আমার বডি এমনি ঘামাইতেছে, চাই না কেন ভিতরে। ট্রেল দেখি আমরা, ট্রেল। ওয়াচ টাওয়ার চলে আসছে আমরা, সামনে দেখতে পাচ্ছেন ইয়া বিশাল ওয়াচ টাওয়ার। গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আর রাফাত একটা ডিফারেন্ট ডিরেকশনে এসেছি। এখানে নাকি একটা ঝুলন্ত ব্রিজ সামথিং কিছু একটা আছে, সেখানে আমরা যাচ্ছি। ভাই এখানে তো ছবি ভালো আসবে। এবার আমরা হলো ঠিক ডিরেকশনে এসে, হ্যাঁ ওয়াচ টাওয়ারে উঠতেছি, একদম চূড়ায় যাব, ছবি টবি তুলবো, দেখা যাক কেমন আসে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে একটা শর্ট ভিউ, আপনাদের সবাইকে দেখাচ্ছি। অনেক বড় একটা জঙ্গল। এটা 360 ভিউ দেখালাম। এবার হলো ওয়াচ টাওয়ারে বসে আমাদের ফটোগ্রাফির পালা। ওয়াচ টাওয়ার থেকে আমরা ডোপ কিছু ছবি তুলে এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি, আবার গ্রুপের সাথে একত্রিত হব। গ্রুপ সামনে চলে গেছে ঝুলন্ত ব্রিজে, যেটা আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছিলাম। এবার আপনাদেরকেও দেখানোর পালা। আমরা আসলে মনে হয় আমাদের গ্রুপ ছেড়ে একটা উল্টো দিকে হাঁটা দিছিলাম। ওই বেটা ওই টান দিবি আর দিয়ে, একটা বান্দর আসছিল টান দেওয়ার জন্যই, কিন্তু আমরা বেঁচে গেছি। ওই যে দেখেন বান্দরটা টান দিলে খবর আছে বান্দর। হলো ঝুলন্ত ব্রিজ, চলে আসছি আমরা এখন। এখানে আবার কিছু ফটোগ্রাফি করব। আমাদের এক গ্রুপ অলরেডি এখানে ফটোগ্রাফি করতেছে, এখন আমরাও গিয়ে সেখানে অ্যাড হব। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর মানুষের অভাব নাই এখানে, সবাই ছবি তুলতেছে। প্রচুর ছবি তুললাম আমরা, নিজেদের একদম খায়েশ মিটায় ছবি তুলছি। কি মনে হয় রাফাত? আসলে এই জায়গায় ছবিগুলো অনেক সুন্দর আসে। আপনারা আসলে সকালের দিকে আসবেন, কাঁচা মিষ্টি রোদ সব মেলায় একটা অস্থির কম্বিনেশন। হ্যাঁ একদম পুরো প্যাকেজ। তবে আর ছবি তুলতেছি না, ছবি তুলতে হয়রান। আর কোন এক
এই ট্রেলের যেখানেই আপনি একবার যদি ছবি তুলে ফেলেন, বাকি সব জায়গায় যেখানেই তুলেন না কেন একই রকমই লাগে, এক্সেপ্ট দ্য ঝুলন্ত ব্রিজ একটু ডিফারেন্ট লাগে। আর হ্যাঁ, আর ওয়াচ টাওয়ার, এই দুই জায়গায় আপনার ছবি তোলার পরে আর করমজলে কোনো একটা ট্রেলের জাস্ট কোনো একটা পয়েন্টে ছবি তোলার পরে দেখবেন ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছেন না, কারণ যেখানে তুলবেন সেখানে একই রকম লাগে। এই আর কি। এখন মনে হয় আমরা বাইরের দিকে যাচ্ছি। সময় কয়টা? 8:53 বাজে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল 9:10-এর ভিতরে পৌঁছানোর জন্য। মনে হয় আমরা পৌঁছে যাবো 9:10-এর ভিতরে। আমরা একদম ট্রেলের শেষ মাথায়, এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর বানর। দেখেন, আপনারা ক্যামেরায় দেখতে পারবেন, এই যে। কিন্তু হাতে ক্যামেরা আসলে রাখা সম্ভব না, কারণ হচ্ছে হলো এটা যে কোনো মুহূর্তে ক্যামেরা আমার টান দিয়ে চলে যেতে পারে, আর ক্যামেরা একবার টান দিয়ে নিলে এটা পাবো কিনা আসলে সন্দেহ আছে। শেষ নাস্তা করতেছি, এই যে নাস্তা আর এই রাফাত। লাস্ট বারের মতো হচ্ছে হলো আমাদের শিপে খাওয়া দাওয়া শেষ। লাস্ট খাবার ছিল আমাদের সকালবেলার নাস্তা। তবে মজার যে ব্যাপার সেটা হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে দুপুর পর্যন্ত খুলনা যাবে, কিন্তু আমরা খুলনা যাচ্ছি না, আমরা যাচ্ছি মংলাপব্দি। তো বলা যায় যে সকালের এই ব্রেকফাস্ট ছিল আমাদের শেষ খাবার এই শিপে।